বলছিস পরি? পায়েসে বিষ মেশানো ছিল? আর জিএসএ বিষ নয়, সায়ানাইড। মাই গড! ফরেন্সিক ল্যাবরেটরি থেকে ফোন এসেছিল, রিপোর্ট আমায় পাঠিয়ে দিচ্ছে। বিশ্বাস করতে পারছি না। আমি তোমায় তখনই বলেছিলাম না পিসে, কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আজকে দেখছো তো আমি কথাটা ঠিক বলেছিলাম। তুমি যদি বাইরে থাকতে তাহলে তোমার উপরে হয়তো অনেকভাবে অ্যাটাক করতে পারতো, কিন্তু যেহেতু তুমি পুলিশ কাস্টাডিতে আছো সেই জন্য হয়তো খাবার পাঠিয়ে। আচ্ছা পিসে, আমাকে একটা কথা বলো তো, বাবা মা ছাড়া তোমার যে জন্মদিন সেটা আর কেউ জানে? বিশাখা, বিশাখা জানে না? জানতে পারে না রে, ও জানে, আই এম কোয়াইট শিওর। তার কারণ আমার মনে পড়ছে এখন, ও আমাকে একবার আমার জন্মদিনে গিফট দিয়েছিল এবং সেটা নিয়ে ইন্দুর সঙ্গে আমার প্রচুর ঝগড়াও হয়েছিল। তুমি এভাবে বলতে পারলে কথাটা? আমি কত আশা করেছিলাম আজ তোমার জন্মদিনে আমরা একসাথে খেতে যাব, হই হই করবো, আনন্দ করব। তুমি এই শার্টটা পরবে, ভুল, সব ভুল। কি আসছে, এত সেন্টিমেন্টাল হচ্ছে কেন? আচ্ছা এখন তো সময় আছে, লেটস গো আউট সামডে। ও তুই তো শার্টটা, আচ্ছা দাও আমাকে, দাও, আমি তোমাকে পরে দেখাচ্ছি। না, আর পড়তে হবে না, এই গিফটের আর কোনো মূল্যই নেই। পরেছো তো তুমি বিশাখার দেওয়া জামাটা, আমার আশা করাটাই ভুল হচ্ছে। পুরি, তুই কি বিশাখাকে সন্দেহ করিস? সন্দেহ তো করছি বিশাখাকে, আবার তার সঙ্গে একটা কথাও ভাবছি, যে মেয়ে তোমাকে পাওয়ার জন্য এত রকম করলো সেই মেয়ে কি তোমায় খুন করতে চাইবে? আবার তার সঙ্গে আর একটা কথাও ভাবছি, যে কে হতে পারে। তবে দেখো পিসে, আজকে তুমি জেলের ভেতরে আছো বলেই কিন্তু তুমি বেঁচে গেলে। তুমি চিন্তা করো না, আমি আর একজন স্পেশাল অফিসার তোমার জন্য রাখছি, যাতে তোমার জেলের মধ্যে কোনো ক্ষতি না হয়। তোমাকে অ্যারেস্ট করাটা যে সাপে বর হয়ে গেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। পুরি, আমি এখন সমস্ত বোঝাবুঝির বাইরে চলে গেছি। ইনফ্যাক্ট আমি আর কিছু ভাবতেই পারছি না। ইন্দু নেই, এখন আমি সম্পূর্ণ মুক্ত রে। আমি বাঁচবো কি মরবো এ নিয়ে আমার বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই পুরি। আই জাস্ট ডোন্ট কেয়ার। পিসে, কি বলছিস পুরি? অপূর্বকে খুন করার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ বাবা, পরিষ্কার পরিষ্কার করে ওই ফরেন্সিক রিপোর্টে লেখা আছে যে পায়েসের মধ্যে সাইনাইড মেশানো ছিল। সাইনাইড? কি বলছিস? কি ওই পায়েস একটু জিভে ছোঁয়ালেই তো শেষ হয়ে যেত, একদম সব শেষ হয়ে যেত। অপূর্ব পিসে আর আমাদের মাঝখানে থাকতো না, জন্মদিনটাই মৃত্যুদিন হয়ে যেত। ভাগ্যিস ভাগ্যিস আমার মনে হলো যে তোমাকে একটা ফোন করি, তোমাকে ফোন করে জিজ্ঞেস করি যে আমাদের বাড়ি থেকে পায়েসটা পাঠানো হয়েছে কিনা। তুমি ভাবো, আমার যদি সন্দেহ না হতো, আমি যদি ঠিক সময় না পৌঁছতাম, তাহলে তো একেবারে সব শেষ হয়ে যেত গো বাবা। তোর ফোনটা পেয়ে আমি তো একেবারে অবাক। বাড়িতে এই অবস্থা, এর মধ্যে হঠাৎ অপূর্ব জন্মদিনের জন্য পায়েসকে রান্না করবে, আর নিরীহ তো হতবাক। কিন্তু থানার লকআপে পায়েসটা পাঠালো কে? মেজবাবু তো আমাকে বলল যে একটা লোক এসছিল, মায়ের নাম করে ওই জন্মদিনের পায়েসটা পিসেকে দিতে চেয়েছিল। লোকটা নীরুর নাম করলো? হ্যাঁ, অচেনা লোক ছিল বলে মেজবাবু ওই লোকটাকে পিসের কাছে যেতে দেয়নি। কিন্তু জন্মদিনের কথা শুনে ইমোশনাল ব্যাপার, তারপর মায়ের নাম শুনে ওই পায়েসটা একটা কনস্টেবলের হাত দিয়ে পিসের কাছে পাঠিয়ে দিয়েছিল। একেবারে সর্বনাশ হয়ে যেত রে পরি, তুই যদি ওই সময় না যেতিস। আচ্ছা,
ওই লোকটার কোনো খোঁজ পেয়েছিস? পাতা লাগিয়েছি, অলরেডি লোক ফিট করেছি। বুঝতে পারছি না লোকটাকে খুঁজে পাবো কিনা। খুঁজে তো পেতেই হবে। তবে একটা কথা ঠিক জানো বাবা, যে ওই লোকটার হাত দিয়ে পায়েসটা পাঠিয়েছে সে কিন্তু খুব ভালো করে জানে যে পিসের জন্মদিন। হ্যাঁ, অপরিচিত লোক কি করে অপূর্বর জন্মদিনটা জানবে? পরি, দেখ, অপূর্বকে যখন একবার মারার চেষ্টা করা হয়েছে তখন ওরা আবার চেষ্টা করবে। কি হবে বলতো? এখন তো দেখছি মানে থানার লকআপটা অপূর্বর জন্য নিরাপদ নয়। কি হবে বলতো অপূর্ব যদি সত্যি সত্যি খুন হয়ে যায়? না বাবা, সেটা আমি থাকতে কখনো সম্ভব নয়, সেটা আমি কখনো হতে দেবো না। তুমি একদম টেনশন করো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবই। করবো কি, করেছি। যখন একবার চেষ্টা করেছে পিসেকে মারার, তখন আবার চেষ্টা করবে পিসেকে মারার। আর ঠিক ততাধিক আমি আমার পুলিশ প্রোটেকশন পিসের উপরে বাড়িয়ে দেবো। দেখ পরি, যারা এই অপূর্বকে খুন করার চক্রান্ত করেছে আমার মনে হয় ইন্দুকে তারাই খুন করেছে। তবে একটা কথা ঠিক, যত দিন যাচ্ছে আমার কাছে আরও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইন্দু পিসির মার্ডারের পেছনে অপূর্ব পিসের কোনো হাত নেই। কিন্তু পরি, কোর্টে তো জাজ অপূর্বকে পুলিশ হেফাজতে পাঠিয়ে দিল। দাঁড়াও, এই প্রথম কেসটা উঠেছে, এখনো অনেক কিছু বাকি আছে। আমরা তখন আমাদের সাক্ষী দেখাতেই পারি। কেসটা আগে ভালো পুরো দমে উঠুক কোর্টে, তারপরে ঠিক যা হবার সেটা হবে। তবে একটা কথা ঠিক বাবা, আমার পিসির খুনিকে আমি যেভাবে হোক ধরবই ধরবো। বলেছিলাম আমি তোমাকে, বলিনি? বিপদের গন্ধ পাচ্ছি আমি তোমায় বলেছিলাম। সত্যি হলো তো, আমার ভাইকে মারার জন্য পায়েসে বিষ মিশিয়ে লকআপে পাঠানো হয়েছে। পরি তো তাই বললো নিরু। ও নাকি পরীক্ষার জন্য ওই ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছিল পায়েসটা। পায়েসের মধ্যে নাকি সাইনাইড ছিল। এক ফোঁটা মুখে ছোঁয়ালেই প্রথমে ঠাকুরজি খুন হলো, এখন কি তাহলে আমার ভাইয়ের পালা? ইন্দু ঠাকুরজিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, এই তো ছিল ওর দোষ, তাই তো? জানি না, আমি কিচ্ছু জানি না। কার দোষ, ইন্দু না অপূর্বর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওরা দুজনেই কি করে খুনির টার্গেট হয়ে পড়লো? ভূত আছে শস্যের মধ্যে, খুব পরিচিত কেউ এর মধ্যে আছে। অপূর্ব জন্মদিন যে জানে সে অপরিচিত কেউ হতে পারে না। প্রথমে ইন্দুকে খুন করেছে, এখন তার চেষ্টা হচ্ছে অপূর্বকে পৃথিবী থেকে সরিয়ে দেবার। হায় ঠাকুর, কি সর্বনাশের মধ্যে তুমি আমায় ফেললে। ভাগ্যিস পরি ওই সময় লকআপে গিয়েছিল, তাই তো অপূর্ব পায়েস খাওয়াটা আটকাতে পারলো। না হলে তো অপূর্ব তো তাহলে লকআপে নিরাপদ নয়, ওকে মারার চেষ্টা আবার হতে পারে। হ্যাঁ, তুমি পরীকে বলো ওকে ছেড়ে দিতে, সেটা বলে অপূর্ব আমাদের সঙ্গে এখানে থাকবে। কিন্তু সেটা সম্ভব নয়। কোর্টের অর্ডারে অপূর্ব আজকে পুলিশ কাস্টাডিতে। পরি কি করে ওকে বাড়িতে নিয়ে আসবে? তাহলে অপূর্ব লকআপেই খুন হয়ে যাবে। আরে না না, পরি সব ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা করেছে পরি? ও কোনো ব্যবস্থা করেনি। ও যদি সত্যি ব্যবস্থা করতো তাহলে বিষ মেশানো পায়েসটা অপূর্বর কাছে কিছুতেই পৌঁছতো না। তোমার দেহ পরি কিচ্ছু করতে পারে না। নিরু করলে ওই করবে। ও অপূর্বর জন্য স্পেশাল পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছে। 24 ঘন্টা ওই স্পেশাল পুলিশ ফোর্স অপূর্বকে গার্ড দেবে। ওই লকআপের ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। পরি আছে, অপূর্ব কিচ্ছু হবে না। যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট যদি আবার ঘটে? নিরু, অ্যাক্সিডেন্ট বারবার ঘটে না। তুমি পরির উপর একটু বিশ্বাস রাখো। ও দেখো, অপূর্বকে কিচ্ছু হতে দেবে না। অপূর্ব পরীকে আমি বিশ্বাসই করি না। তুমি
তুমি এখানে কি করছো? আমি আমি কিছু করছি না, আমি ওই নীরুর কাছে যাচ্ছিলাম, নীরুর শরীরটা কেমন আছে জানবার জন্য। তা ঘরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন চোরের মতো? আহা, চোরের মতন দাঁড়াবো কেন? তোরা স্বামী স্ত্রী দুজনে কথা বলছিস, আমি তার মধ্যে হুট করে ঢুকে যাবো? ওরা হয় নাকি? বাবা, সত্যি পিসি, তুমি এমন ভাব করছো যেন এর আগে কোনোদিন আমি আর নীরু যখন কথা বলছি তুমি ঘরে ঢুকে পড়োনি। তোমার এমন সুমতি হলো কবে থেকে যে স্বামী স্ত্রী কথা বলার সময় হুট করে ঘরে ঢুকে পড়তে নি? তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি? না না, ছি ছি ছি, আমি তোমায় কেন সন্দেহ করবো পিসি? কেন সন্দেহ করার মতন কিছু ঘটেছে না? কিছু ঘটাবার তো লোকের অভাব নেই বাড়িতে দেবা। তুই কেন বারবার আমার দিকে আঙুল তুলছিস বলতো? দেখো পিসি, তোমার গতিবিধি আচার আচরণ কিন্তু এখন সত্যি সন্দেহজনক মনে হচ্ছে। তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছ, হাতে নাতে ধরা পড়ে গিয়ে এখন সত্যি ব্যাপারটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। দেবা, অপূর্বকে থানার লকআপের মধ্যে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, পরীর জন্য এই যাত্রায় বেঁচে গেছে। কি বললি? অপূর্বকে লকআপে মেরে ফেলার চেষ্টা? মানে কে 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 করেছিল এটা? সেটা এখনো জানা যায়নি, তবে এই ঘটনা থেকে এটা পরিষ্কার যে অপূর্ব ইন্দুর খুনি নয়। তুমি কিন্তু অপূর্ব খুনি সন্দেহ করে সারা বাড়ি একেবারে মাথায় তুলে রেখেছিলে, কাজেই তোমাকেও তো এখন সন্দেহ করতে হচ্ছে। কি বলছিস কি তুই পাগলের মতন? তুই তুই আমাকে দায়ী করছিস শেষ পর্যন্ত? দেখো, পরি খুব শিগগিরই আসল খুনি কে তার হদিশ পেয়ে যাবে। তখন কে কতটা কিভাবে দায়ী সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অতএব খুব সাবধান। মানে? তুমি যদি সত্যি বেচাল কিছু করে বসো, তাহলে কিন্তু পরি তোমাকেও হাত কড়া পরিয়ে হাজতে ঢোকাতে দ্বিধা করবে না। আমার ভাইটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সবাই। লকআপেই ওকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি এখন কি করি শতরূপা, কি করি? আপনি এত উতলা হবেন না বড় বৌদি। উতলা না হয়ে উপায় আছে বলো? সবাই এমন সন্দেহ করলো ওকে, সবার সন্দেহ নিরসন করার জন্যই তো আমি নিজে গিয়ে এফআইআরটা করলাম। কিন্তু এখন তো প্রমাণিত হলো আমার ভাই খুনি নয়। অপূর্ববাবু যে খুনি নন সেটা আমি কিন্তু আগেই জানতাম। জানতাম তো আমিও, কিন্তু আমার কোনো উপায় ছিল না। যেভাবে সবাই ওকে সন্দেহ করতে শুরু করেছিল, ওকে একবার মারার চেষ্টা হয়েছে, এবার বারবার মারার চেষ্টা হবে। ওর পায়ে সে বিষ মিশিয়ে ওকে হাজতের মধ্যে মারার চেষ্টা হয়েছে শতরূপা। এই যাত্রা অপূর্ব বেঁচে গেছে, কিন্তু আমার ভাইকে বাঁচানোর চেষ্টা কেউ করছে না। তুমি তো আমাদের এত উপকার করেছো শতরূপা, আমার জন্য ডাক্তার এনেছো। তুমি দেখো না ভাই, আমার ভাইয়ের জন্য যদি একটা বড় উকিল বা... সে আমি করতেই পারি বৌদি। আমার পুলিশের ওপর মহলের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু কিন্তু কি? এই বাড়ির লোকজন আমাকে ঠিক চোখে দেখছেন না, ভাবছেন উড়ে এসে জুড়ে বসেছি। হয়তো বানটিকে মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছি, সেই জন্যই অসন্তোষ। এই অবস্থায় যদি অপূর্ববাবুকে আমি ছাড়ানোর চেষ্টা করি, তাহলে সন্দেহ তো আরো বাড়বে। কিচ্ছু বাড়বে না, আমি তোমায় বলছি। আমি তো তোমাকে সন্দেহ করি না শতরূপা। যেদিন তোমাকে এই বাড়িতে প্রথম দেখেছি, সেদিন থেকেই তোমাকে আমাদের আপনজন ভেবেছি। সেটা আপনি ভেবেছেন, এই বাড়ির 5 জন কিন্তু ভাবছেন না।
মাসিমা পর্যন্ত সেদিন আমার উপরে বিরক্ত প্রকাশ করলেন। এই সব কিছুর মূলে একটা মেয়ে দায়ী। হ্যাঁ, একটাই মেয়ে, সে হচ্ছে পরী। যবে থেকে এ বাড়িতে এসেছে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। প্রথমে ইন্দু মারা গেল, এখন অপূর্ব হাজতে, আর আমি ওর দিদি হয়ে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আপনি কেন এরকম করছেন বৌদি? এরকম করলে আপনি কিন্তু আর অসুস্থ হয়ে পড়বেন। আপনার কি মনে নেই ডক্টর বক্সি আপনাকে কি বলে গেছেন? ডাক্তার যাই বলে থাকুক না কেন শতরূপা, আমার কিছুতে কিছুই এসে যায় না। এভাবে অসহায়ের মতো বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমার ভাইটার উপর এত বড় ঝড় উঠেছে, আমি কিচ্ছু করতে পারছি না। আমি কেন বেঁচে থাকবো বলো তো শতরূপা, আমি কেন বেঁচে থাকবো? একটু শান্ত হন বৌদি, কি কথা বলছেন আপনি? মরে গেলে তো হেরে যাওয়া হয় বৌদি, জীবনের নাম তো এগিয়ে চলা। আপনি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ঠিক আছে, জানি না কতদূর কি করতে পারবো, তবে অপূর্ব বাবুকে জেল থেকে ছাড়ানোর আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব।